আগে একটা সতর্ক করে দিয়ে বলি, কারো কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে চাইলেও কেউ দেবেন না, ওটা আপনার নিজস্ব। ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাবে বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে নিয়ে নেবে। আর 2 নম্বর হচ্ছে, নতুন অ্যাকাউন্ট করতে গেলেও কালো টাকা ঢুকিয়ে দেবে, আর ইলেকশনের পরে এই টাকা কোথায় পেলেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ঢুকিয়ে দেবে। বুঝলেন? আমার কানে এসছে বলে কথাটা বলে গেলাম। খোঁজ নিন পাড়ায় পাড়ায়, নিজেদের তো এজেন্ট নেই, হোর্ডিং লাগাচ্ছে কারা? ভাড়া করা লোক। পোস্টার লাগাচ্ছে কারা? ভাড়া করা লোক। বাড়ি বাড়ি যাচ্ছে কারা? ভাড়া করা লোক। সব বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসছে বাংলা বিরোধীরা। মনে রাখবেন, বড় বড় ভাষণ দেয় ইলেকশনের আগে, 3000 দেবো, 5000 দেবো, 10,000 দেবো। যেমন প্রথম ইলেকশনে মোদিজি বলেছিলেন 15 লক্ষ টাকা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। ব্যাস, সেই মিথ্যে কথায় ভুলে সবাই দিয়ে দিল ভোট, দেশটাকে সর্বনাশ করে দিল এরা। 1 টাকাও পেয়েছেন কারো ব্যাংক অ্যাকাউন্টে? আজ পর্যন্ত পেয়েছেন? তার মানে বুঝতে পারছেন মিথ্যের ফুলঝুরি কারা? বলে এক করে এক। বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে, একটাও দিয়েছে? বরঞ্চ চাকরি কেটেছে। আর বাংলায় জেনে রাখবেন, আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আর বিজেপি সারা দেশে 40% বেকারত্ব বাড়িয়েছে। ইলেকশনের পরে আর গ্যাস পাবেন না। ঝগড়া করে, যুদ্ধ করে এই মাসটা জাস্ট গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, ট্রেনের ভাড়া কত বড় বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম কত বড় বেড়েছে। সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। বাংলার মানুষ বাইরে গেলে অত্যাচার করে, বিহারে গেলে অত্যাচার করে, মধ্যপ্রদেশে গেলে বিজেপি রাজ্যে অত্যাচার করে, উত্তরপ্রদেশে করে, দিল্লিতে করে, কালী মন্দিরও ভেঙে দেয়। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যত মন্দির ছিল সব মন্দির তোড় দিয়া, সব মন্দির হাঁটা দিয়া। ধর্ম? কিসের ধর্ম? আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, রক্ষা কালীও করি, চামুণ্ডাও করি, লক্ষ্মীও করি, সরস্বতীও করি, আমরা নববর্ষও করি, আমরা রবীন্দ্র জয়ন্তীও করি, আমরা গান্ধী জয়ন্তীও করি, আমরা সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি, আমরা বড়দিন করি, আমরা ছট পুজো করি, আমরা মহাবীর জৈনের জন্মদিন পালন করি, আমরা সৎ শ্রীকাল বলি। আমরা সব ধর্মকে ভালোবাসি। আমি ইন্টারন্যাশনাল ট্রাইবেলস ডেতে যাই, আমি তপশিলি বন্ধুদের জন্য বলি, মতুয়া ঠাকুরদের জন্য। আমি মতুয়া ঠাকুর বাড়ি, প্রমথনাথ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের জন্য বিশ্ববিদ্যালয় করেছি, কলেজ করেছি, রাস্তা করেছি, ফুলমান্ডি করেছি, কচুয়া ধাম, নাম শুনেছেন লোকনাথ ঠাকুরের মন্দির, সব উন্নয়ন আমরা করে দিয়েছি। চাকলাও পুরো করে দিয়েছি। মধ্যম গ্রামের অথিন জানে, অনুকূল ঠাকুরের ওখানে একটা ছোট্ট প্রবলেম ছিল, আমায় বলেছিল, আমি 1 সেকেন্ডে করে দিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দিয়েছি আমরা, দখল হয়ে যাচ্ছিল। নিবেদিতার বাড়ি কিনে দিয়েছি আমরা, দার্জিলিং এবং কলকাতার বাড়িও দিয়েছি। মনে রাখবেন, জগন্নাথ ধাম থেকে শুরু করে তারকনাথ মন্দির, তারকনাথ বাবা তারকনাথ থেকে শুরু করে, জল্পের শিব মন্দির থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, গির্জা থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাজিদ থান থেকে শুরু করে, সংখ্যালঘু ভবন থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, আম্বেদকর ইউনিভার্সিটি থেকে শুরু করে, আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, একেবারে 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম আগের বার, করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দিয়েছি। আজকে বলে যাচ্ছি, একটা উত্তর দিয়ে যাই।
এ তো মোটা ভাইয়ের উত্তর তো আপনারা জানেন, ও শুধু মিথ্যে কথা বলে, কুৎসা করে। ভোটের পরে আসে, কোকিল জানেন তো কাকের বাড়িতে ডিম পাড়ে, কাক নিজের বাচ্চা বলে মানুষ করে, তারপরে ফুরুত করে পালিয়ে যায়। এরাও ইলেকশনের সময় আসে, মিথ্যে কথা বলে, তারপরে ফুরুত করে পালিয়ে যায়। তারপরেই মানুষ দেখবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনাদের একটা কথাও আমরা বিশ্বাস করি না, সোনার বাংলা করবে। একটা আয়নার মতো গ্লাস লাগিয়ে লিখে নিয়ে আসে, সেই গ্লাসটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু যিনি পড়েন তিনি দেখতে পান। তার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি। সোনার বাংলা করবে, যে সোনার বাংলার ছেলে মেয়েদের ওনার বিজেপি রাজ্যে বিহারে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে মারছে, খুন করছে, রাজস্থানে খুন করছে, দিল্লিতে খুন করছে, আসামে খুন করছে। ডাবল ইঞ্জিন সরকার, আর লজ্জা করে না? বাংলার মাটিতে এসে বাংলা বিরোধী বলে কিনা সোনার বাংলা করবে। জিপ টেনে নেওয়া উচিত এদের মানুষের গণতন্ত্রের মাধ্যমে। করে বিজেপি পার্টি ক্ষমতা এসছে, মিথ্যের ঝুলি নিয়ে, ঠাকুরমার ঝুলি নিয়ে নয়, মিথ্যের ফুলঝুড়ি নিয়ে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। মনে নেই ব্রিগেডের মিছিলে একটি ছেলে, গরিব ছেলে, হকার, সে জানে না কোন পার্টির মিটিং, সে গিয়েছিল চিকেন প্যাটিস বিক্রি করতে। যায় তো হকাররা, সব মিটিংয়েই যায়। তাকে ধরে কিরম পিটিয়েছিল ভুলে গেছেন? কদিন আগে হাওড়াতেও মেরেছে। এর বদলা তো ভোটের পর আমি নেবই। কারা মেরেছে আর কত বড় সাহস, আইনত অ্যাকশন নেব। আমার বদলা মানে শান্তি, আমার বদলা মানে গণতন্ত্র, আমার বদলা মানে ভোট, আমার বদলা মানে অধিকার, আমার বদলা মানে খুনের বদলে খুন নয়, দাঙ্গা নয়, অশান্তি নয়। কালকে আমোদি প্রমোদি বাবুরা হলদিয়ায় মিটিং করতে গিয়ে বলেছেন, বাবা কত এখন দয়া, ইলেকশন এসে গেছে না, এখন তো একটু দয়া দেখাতে হবে ভোট নেওয়ার জন্য। একে তো 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। তোমার যদি এতই দয়া, তুমি মানুষের উপর ছেড়ে দিতে, তুমি 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো কেন? যাতে তুমি বিনা যুদ্ধে জিতে যেতে পারো। অত সস্তা যারা আছে কেউ ভোট দেবে না, মনে রাখবেন। বিজেপিকে যারা আগেও ভোট দিয়েছেন কোনোদিন, কোনো পার্টিকে ভোট দেবেন না, তৃণমূল কংগ্রেস জোড়াফুল ছাড়া। না হলে আসামে এনআরসি করেছিল, বাংলা এরপর এনআরসি করবে, আমি থাকতে করতে দেব না।